গাড়ি আটকালেন কেন? গাড়ি খাবার পায়নি। আজ কতদিন চালাচ্ছে নদী, কতদিন জল আসছে, খাবার পায়নি। কেন তো দাঁড়িয়ে পড়ে আছি? কে খাবো? দিদি কে করতেছে আমাদের জন্য? ও ভান্ডার দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার উপকার করে দিচ্ছে। দিদি চোর, চোরটা, লুচ্চা। মেরে ফেলবো আমি। কি নাম আপনার? আমার সুন্দরী মান্ডি, সুন্দরী মান্ডি, সুন্দরী মান্ডি। গাড়ি আমরা খাবার জন্য জল খাবো বলে ছেনাপেড়া নিয়ে আছে, আমরা কি খাবো তাহলে বলো? মাঠের মধ্যখান থেকে যে আসছি বান্দারে, তাহলে কিসের জন্য আমরা আসছি বলো? দুটো খাবার জন্য তো নাকি কথা আসছি বলো? হ্যাঁ, বাড়ি জল ঢুকে গেছে বলে তো আসছি। কার গাড়ি আটকালেন? খাবার গাড়ি, জলের গাড়ি, কিন্তু বলে আমরা এখন সেপাস থেকে দিয়ে আসি, তবে যদি বেশি হয় তোমরা পাবে। গাড়ি আটকালেন আপনারা? হ্যাঁ, আমরা কিসে ওই যে খাবার যাওয়ার জন্য আমরা দুটো খাবো বলে। খাবার কি পাচ্ছেন না? না, খাবার আমরা আটকালে পাবো, নাহলে পাবো নিকো। গাড়ি আটকালে আমরা পাবো হ্যাঁ, তাহলে এইটা কি আইন হচ্ছে? থাকতে পারছি না, তিরপল দিচ্ছে না। এই যে ঝড় বৃষ্টি হচ্ছে, কোথায় থাকবে এত লোক? কোথায় যাবে? এখানে গাড়ি আটকালে খাবার পাওয়া যাচ্ছে, না হয়তো সোজা চলে যাচ্ছে। ঠিক আছে, গাড়ি আটকালে খাবার পাওয়া যাচ্ছে, না তো সোজা চলে যাচ্ছে। জল আটকালে পাওয়া যাচ্ছে, না তো সোজা চলে যাচ্ছে। স্থানীয় মানুষেরা বিক্ষোভ দেখাচ্ছিল, তারা বলছিল যে তৃণমূল নেতারা কোথায়। আমার কাছে তারা জিজ্ঞেস করছে মুখ্যমন্ত্রী কখন আসবে। তারা মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করছে, এবং দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্য তারা হাতে চেলা কাঠ নিয়ে অপেক্ষা করছে। ওরা ভেবেছে যে কোনো তৃণমূলের কোনো নেতা এসছে, তবে যখন আমাদের নাম দেখেছে, আমাদের জেলা সভাপতিও নিচে নেমে তাদের সাথে কথা বলেছে। অস্বাভাবিক কারণ নয়, মানুষ 3 দিন ধরে এখানে অভুক্ত অবস্থায় আছে। রাজ্য প্রশাসন চাল দিয়েছে, 5 জনের বাড়ি ঘর, তাতে এইটুকু চাল দিয়েছে, এবং সেই চাল হচ্ছে পচা চাল, দুর্গন্ধ বেরোচ্ছে, মানে তা দিয়ে পচানি বানানো যেতে পারে, ভাত অ্যাটলিস্ট হবে না, এবং জল নেই। আমাদের জেলা সভাপতিকে আমি নির্দেশ দিয়েছি, কালকে আমাদের জেলা সভাপতি, একদিন আমাদের প্রিপারেশনের টাইম লাগবে, কালকে আমরা চাল, ডাল এবং জল ওই এলাকায় পৌঁছে দেবো। এখন আমরা কিছু জল দিচ্ছি, সেখানে আমাদের কাছে জল চেয়েছে, আমরা জল পৌঁছে দেবো। খাবার এসে খাবারও দিচ্ছি। মানুষ পাশে ক্ষোভ জানাচ্ছে, মানুষ বলছে যে এখানে পৌঁছচ্ছে না প্রশাসন, কিচ্ছু নেই, প্রশাসনের কোনো রকম অস্তিত্ব নেই। মুখ্যমন্ত্রী বা তার দলের লোকেদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রধানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে তারা লাপাতা হয়ে গেছে, কোথায় চলে গেছে, তারা গুমনামি বাবা হয়ে গেছে, এমন অবস্থা। সেখানে বন্যা হচ্ছে, সেখানে আসছে না, আড়াই আড়াই ভয় পাচ্ছে মানুষের সামনাসামনি করতে। দেখুন, আমরা তো সরকার নেই, তবু আমরা মানুষের সামনে যাচ্ছি। আমাদের অত টাকা নেই তৃণমূল কংগ্রেসের মতো, সরকারও নেই, কিন্তু আমরা চাঁদা তুলে আমাদের জেলা সভাপতি রাজ্যের মাধ্যমে আমরা টাকা পাঠিয়ে যতটা পারছি জল, খাবার এগুলো দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।